আর শুধু যে বুদ্ধিজীবীরা এটা নিয়ে টেনশন করছেন তা তো না, রাজনৈতিক অন্যান্য দলগুলোও বলছে যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল আসে সেক্ষেত্রেও আবার সেই পুরনো কাঠামো ফিরে আসতে পারে। আপনার কাছে কি মনে হয় যে এই যে জুলাই সনদ বলি বা জাতীয় সনদ বলি এর পরে সেটি আসলে ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিনা? আচ্ছা, এখানে কয়েকটা পর্যায়ে কথা বলতে হয়। জি। এক হলো বুদ্ধিজীবী এক দাগে বলাটা ভুল হবে, তবে সুশীল সমাজের একটা অংশ, এবং সুশীল সমাজের একটা অংশ যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অতপ্রতভাবে জড়িত আছে। আমার কাছে মনে হচ্ছে ওনাদের একটা প্রচেষ্টা আছে যেন নির্বাচনটা এমনভাবে হয় যে জনগণের মতামত যেটাই থাকুক না কেন, এবং তারা ভয় পাচ্ছেন জনগণের মতামত একভাবে আছে যে কোনো একটা দল সংখ্যাগরিষ্ঠ পেতে পারে, এবং সেই জায়গা থেকে তাদের একটা প্রচেষ্টা আছে এটা ম্যানিপুলেট করতে চেষ্টা করা যে জনগণ যেটা চায় সেটা যেন না হয়। এটা গণতন্ত্র বহির্ভূত, এটা গণতন্ত্রের বিরুদ্ধে। একই সাথে আপনি বললেন কয়েকটা রাজনৈতিক দল, না কয়েকটা রাজনৈতিক দল, হ্যাঁ কয়েকটা অবভিয়াসলি, মানে আপনি টেকনিক্যালি অবভিয়াসলি কারেক্ট, বাট এখানে একটা জিনিস, একটা আওয়াজ আমরা অনেক জায়গা থেকে তুলতে দেখেছি যে অনেকগুলো রাজনৈতিক দল, না অনেকগুলো রাজনৈতিক দল না, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, এনসিপি, এবং স্পষ্টভাবে এই তিনটা দল, এবং এই তিনটা দলই আপনি খেয়াল করবেন যে আজ থেকে 6 মাস আগেও অনেক শক্ত প্রচেষ্টার ভিতরে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে আমার ভাইয়ের দলের সাথে আলোচনায় যে কতখানি সিট ভাগাভাগিতে তারা পেতে পারে, এবং আমরা পরিষ্কার দেখেছি মাসখানেক আগে যখন কিছু দূর হয়তো এই নেগোসিয়েশনটা তাদের ভালোভাবে কাজ করেনি, তখন তারা এই ধরনের একটা পজিশনে গেছে। এর আগ পর্যন্ত এই ধরনের পজিশনে তারা যায়নি, তখন তারা এই ধরনের একটা পজিশনে গেছে যে এমনভাবে নির্বাচন হইতে দেয়া যাবে না, পিআর আনতেই হবে, সব জায়গায় পিআর আনতে হবে, এরকম অনেক কিছু তারা তখন, হ্যাঁ, এবং এই ধরনের তখন স্থানীয় নিয়ে আগেও কথা বলেছে কিন্তু কেউই জোর দেয়নি। হঠাৎ করে জোরদারভাবে আসা শুরু হয়েছে, এবং এরাই কথা বলেছে, বাট এরা জোরদারভাবে কথা বলে মাঝখানে যখন পরিষ্কার হলো যে তাদের হয়তো এই নেগোসিয়েশনটা আগাচ্ছে না, এবং আমার ধারণা যে এটা একটা নেগোসিয়েশন ট্যাকটিক হিসাবে, যে যদি নেগোসিয়েট করে অন্য কোনো দলের কাছ থেকে আরো বেশি সিট বা কিছু পাওয়া যায়, আর যদি সেটা না পাওয়া যায় তাহলে নির্বাচন তো ভাই সবাই তো প্রতিদ্বন্দ্বিতায়, সো এই প্রতিদ্বন্দ্বিতায় জনগণের কাছে আরো কিভাবে তারা পজিটিভ পিআর পেতে পারে, অন্য আরেকটা দলকে হয়তো নেগেটিভ পিআর দেওয়া যায়, এইসব প্রচেষ্টার অংশ। এখন যদি সুশীল সমাজে আসি, সুশীল সমাজ এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছেন গত 12 মাসে, ওনাদের অনেক ব্যর্থতা আছে, সফলতা কিছু নাই তা না, তবে অনেক ব্যর্থতা আছে। আমরা আজকেও এই যে সব জায়গায়, এই যে গতকালও যে মিটিংটা প্রধান উপদেষ্টা ডেকেছিলেন আমাদের সাথে, মূল কারণ ছিল যে সব জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে আপনার আইন শৃঙ্খলার অভাব। তো সেই জায়গাটা তৈরি হয়েছে কেন? কারণ 12 মাস ধরে আইন শৃঙ্খলার কোনো উন্নতি ঘটাতে পারে নাই এই সরকার, এবং আমি অনেকভাবেই মনে করি যে 8ই অগস্ট যেই দিন সরকার শপথ নিল সেই দিন আমাদের আইন শৃঙ্খলা অবস্থা যা ছিল আজকে তার থেকে কোনো উন্নতি হয় নাই, হয়তো অবনতি হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি নির্বাচন আরো পেছাতে থাকেন তাহলে স্টেবিলিটিটার থেকে আপনি আরো বেশি দূরে চলে যাচ্ছেন। এখন জনগণ যদি যে কোনো একটা দলকে ভোট দিতে চায়, সেটা হোক আমার দল এনডিএম, হোক ভাইয়ের দল বিএনপি, হোক জামাত ইসলাম বা এনসিপি, আমাদের সবার দায়িত্ব আছে জনগণের কাছে আরো শক্তভাবে পৌঁছানোর এবং তাদেরকে জানানোর যে হয়তো ওই দল থেকে আমি বেশি দিতে পারি। এর বাইরে জনগণ দিবে আমি জানি বলে জনগণের হাতে নির্বাচনই তুলে দিব না, এইটার থেকে গণতন্ত্র বিরোধী আর কিছু হইতে পারে না তো ভাই। মানে শেখ হাসিনা যদি এক মুহূর্তের জন্য মনে করত যে নির্বাচনে সঠিকভাবে নির্বাচন হলেও সে বড়ভাবে জয়ী হবে, তাহলে শেখ হাসিনা কিন্তু এই নির্বাচন লুটতরাজ করতো না, সে নির্বাচন ঠিকই দিয়ে দিত। তো সেও তাহলে নির্বাচন থামিয়েছে এই ভয়ে যে তাকে ভোট দিবে না। দেখুন অন্য দলগুলো যদি একই ধরনের একটা আচরণ শুরু করে, সুশীল সমাজের একটা অংশ যদি একই ধরনের আচরণ শুরু করে, তাহলে অত্যন্ত দুঃখজনক হবে না ভাই? আমরা তো এতদিন এত আন্দোলন, এত ত্যাগ স্বীকার করেছি গণতন্ত্র ফিরে আনবার জন্য। একদম। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে আইনশৃঙ্খলা বাহিনীর যে মনোবল ফিরিয়ে আনার জন্য বা সেনাবাহিনীকে প্রস্তুত করার জন্য নির্বাচনে আসলে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত এখন থেকে? আগে সেনাবাহিনীতে আসি। তাহলে সেনাবাহিনী থেকে পরিষ্কার একটা প্রস্তাব জানানো হয়েছে যে প্রত্যেকটা ডিভিশনে যদি আলাদা আলাদা দিনে নির্বাচন করা হয়, সো একদিনের বদলে 8 দিন বা 8 দিন যদি আপনি 3 দিন মাঝখানে ভেঙে ভেঙে দেন 24 দিন, সো 1 মাস সময় নিয়ে, সো 8টা ডিভিশনে 8টা দিন 1 মাস সময় নিয়ে যদি নির্বাচন করা হয়, সেনাবাহিনী কনফিডেন্টলি জানিয়েছেন যে তারা ফুল প্রোটেকশন দিতে পারবেন, ফুল আইন শৃঙ্খলা প্রোটেকশন তারা মানে সাপোর্টটা তারা দিতে পারবেন। তাহলে এটা একটা উপায় হতে পারে। অনেক দেশে 1 মাস 1.5 মাস ধরে নির্বাচন, আমাদের পার্শ্ববর্তী ভারতে হয়, আমেরিকায় হয়, অনেক দেশে হয়। আবার উল্টো দিকে আপনি এমনও চিন্তা করতে পারেন যে গত 12 মাস ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাত শক্ত করবার জন্য
এবং জনগণের আস্থা তাদের উপরে ফিরিয়ে আনবার জন্য যেই আপনার জিনিসগুলো আমরা অনেক রাজনৈতিক দলরাই সাজেস্ট করেছি, সে একটা কাজও গত 12 মাসে অন্তর্বর্তীকালীন সরকার করেনি। এখনও যদি তাড়াহুড়ো করে এই জিনিসগুলো করা শুরু করে 3 মাস 2 মাস 4 মাস, কারণ যদি ফেব্রুয়ারিতেও ওনারা নির্বাচন দেন তবুও কিন্তু হাতে 6 মাসের বেশি আছে, ঠিক না? সো তাহলে এগুলো অনেক কিছুই করা সম্ভব। পয়েন্ট হলো ওনারা করবেন কি।